দিনহাটা শহরের 7 নম্বর ওয়ার্ডের ডাকবাংলাপাড়া এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অজিত নন্দী ও তার স্ত্রী বৃহস্পতিবার চিকিৎসার জন্য শিলিগুড়িতে যান। এরপরে রবিবার দুপুরে তারা বাড়ি ফিরে দেখেন তাদের বাড়িতে সমস্ত ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ, লক্ষাধিক টাকা পাশাপাশি প্রায় 10 থেকে 12 ভরি সোনার গহনা চুরি হয়ে গিয়েছে। পরপর 5টি ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়েছিল। এই পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। তবে শহরের মধ্যে এ ধরনের ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে। কি দেখলেন? আমি বৃহস্পতিবার গেছি ডাক্তারখানায় শিলিগুড়িতে, দিয়ে আমি চোখে ইনশন নিতে আমার তারপরে তো আজকে ধরুন 5:30টার দিকে এসেছি। এদিকে আবার সামনের দুটো তালা ভাঙা, ভিতরে ঢুকলাম, ঢুকে দিকে মোটামুটি আমার সব ঘরই আমার তছনছ করে নিয়ে গেছে। এমনি কিছু খালি নিয়েছে, সোনা আর টাকা নিয়েছে, আর কিছু নেই। কত টাকা? টাকা ধরুন খুব কম হলো 1 লাখ টাকা, খুব কম হলো 1 লাখ টাকা হবে। আর সোনা ধরেন 10-12 ভরি তো হবেই, কারণ আমার শাশুড়ির সোনা, আমার মিসেসের বিয়ের সব সোনা, তার শ্বশুর মশাইয়ের। মানে মেইন গেট যেটা ছিল সেটা কি বন্ধ ছিল? মেইন রাস্তা ওই গেটটা বন্ধ ছিল, ওটা ভাঙেনি। কোন দিক দিয়ে ঢুকতে? সামন দিয়ে আসছে। সামান দিয়ে। সামন দিয়ে। কতদিন থেকে আপনারা ছিলেন না? আমার বৃহস্পতিবারে গেছি। গত বৃহস্পতিবারে গিয়েছেন, আজকে এলেন। আজ রবিবার। কাউকে রেখে যাননি ঘরে? না না না। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এখন জানালাম, এখন গিয়ে অভিযোগ জানান, লিখিত অভিযোগ জানিয়েছেন? পুলিশ এসেছিল? সব থেকে টেকে গেল। কি মনে হচ্ছে, পরিচিতদের মধ্যে থেকে না? কিছু তো বলতে পারছি না আমি। কাউকে ঘরে রেখে যাননি? না না না, কাউকে রেখে যাইনি। ঘর ফাঁকাই ছিল? হ্যাঁ, ফাঁকা ছিল। এমনি আশপাশে বলে গিয়েছিলেন আপনারা থাকছেন না? না, সেটা জানি, ওই বাড়ি জানে। আর তারা কোনো কিছু শুনেছে, এরকম কিছু তাদের কাছে শুনতে পারলেন? না, কিছু শুনতে পাইনি। তারা কোনো আওয়াজ শুনতে পারেনি? হঠাৎই আজকে যখন বিকালে বাড়ি ফিরেছেন তখন দেখছেন যে এই অবস্থা। 5:30 দিকে উঠলো, ওই ঘর তালা খুললাম, সব ঠিকই আছে। এইটা খুলতে গিয়ে দেখি যে তালাটা পড়ে গেল। তারপর ওই যাওয়ার সময় আবার ওই জাস্ট লাগিয়ে গেছে। ভাঙা তালে আর কি লাগিয়ে রেখেছে। কি নাম আপনার? অজিত নন্দী। এই এলাকার নামটা কি? ডাকবাংলাপাড়া, গার্লস স্কুলের পিছনের বাড়ি আমার। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর।